আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং ইন্ট্রোডাকশন, সূচনা, প্রথম অধ্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায় শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 2টি ফর্মেটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 2টি ফর্মেটে মাত্র 2টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে আসুন প্রথমে আমরা ফর্মেট 2টি দেখে আসি। ফর্মেট নাম্বার 1 ইলেক্ট, ফর্মেট নাম্বার 2 মিসেল এক্সক্লুসিভ প্রজেক্ট। সেক্ষেত্রে দেখুন এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 2টি ফর্মেটে আলাদা আলাদাভাবে সূত্র দিয়েছি। 1 নম্বর ফর্মেটে 4টি সূত্র দিয়েছি। এই 4টি সূত্রের মাধ্যমে 1 নম্বর ফর্মেটের মোট 6টি রিকোয়ারমেন্ট আমাদের এখানে বের করতে পারবো। আর 2 নম্বর ফর্মেটে 3টি সূত্র দিয়েছি। এই 3টি সূত্রের মাধ্যমে আমরা এই ফর্মেটের মোট 4টি রিকোয়ারমেন্টের অ্যান্সার দিতে পারবো। শিখুন তাহলে প্রথমে আমরা 1 নম্বর ফর্মেটের সূত্র 4টি দেখে আসি। প্রথম 4টি সূত্রকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ডিফার্ড রিটার্ন এখানে 2টি সূত্র দেওয়া হয়েছে, আর ইন্ডিপেন্ডেন্স রেট এখানে 2টি সূত্র দেওয়া হয়েছে। প্রথমে আসুন ডিফার্ড রিটার্নটা দেখি। রিটার্নটা হলো প্রথমে রিসিভ নাও, যে কোনো একটা বিনিয়োগ থেকে যদি আমরা আজকেই টাকা উত্তোলন করি তাহলে কী পরিমাণ টাকা পাবো এবং কী পরিমাণ ট্যাক্স প্রদান করতে হবে সেটা হিসেব করতে হবে রিসিভ নাও। আর এই সূত্র দিয়ে, যেমন সূত্রটা হলো ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট শুরু, 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেক্ষেত্রে এখানে 2টি ট্যাক্স রেট থাকবে। তাহলে প্রথম ট্যাক্স রেট ফার্স্ট এবং দ্বিতীয় ট্যাক্স রেটটা হবে ট্যাক্স রেট সেকেন্ড, আর দ্বিতীয় বছরের যে ট্যাক্স রেট সেটা হলো ট্যাক্স রেট 2। আর যদি একটা ট্যাক্স রেট থাকে তাহলে আপনি ট্যাক্স রেট 1 এবং 2 দুই জায়গায় একই রেট বসাবেন। তাহলে আমাদের রিসিভ নাও এর পরিমাণ চলে আসবে। সেক্ষেত্রে এবার আসুন ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, 1 বছর পরে যদি আমরা ওই বিনিয়োগ থেকে উত্তোলন করি তাহলে কি পরিমাণ টাকা আসবে। এখানে ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় ট্যাক্স রেটটা ইউজ করতে হবে 2 নম্বর সূত্রে। আশা করি বুঝতে পারছেন। আর এগুলি আমরা গাণিতিকভাবে যখন সমাধান করব তখন এগুলো বোঝাতে আরও বেশি সুবিধা হবে। আসুন এবার ইন্ডিফারেন্স রেট। সেক্ষেত্রে ইন্ডিফারেন্স রেটের সূত্র হলো 2টা। একটা হলো ইন্ডিফারেন্স রেট, এটা হলো ইন্টারেস্ট রেট, আর হলো ইন্ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। সেক্ষেত্রে ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট এমন একটা রেট যে রেট দ্বারা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করলে 2টা ইনকামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটাকে বলা হবে ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট। সূত্রটা হলো উপরে আই অথবা আর ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। সেক্ষেত্রে যে ইন্ডিফারেন্স রেট বলতে আমরা ওইটাকে বোঝাই যে রেট দ্বারা পূর্বে 2টি রিকোয়ারমেন্ট করলে, অর্থাৎ রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করলে 2টা ইনকামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেই রেটকেই বলা হবে ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট। আশা করি বুঝতে পারছেন। এগুলো আমরা রিকোয়ারমেন্ট তৈরি করার সময় আরও বেশি বুঝতে পারবেন। আসুন 4 নম্বর সূত্র হলো ইন্ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। এমন একটা ইনকাম ট্যাক্স রেট আমাদের বের করতে হবে যে ট্যাক্স রেট দ্বারা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করলে 2টা ইনকামের ভিতরে কোনো ব্যবধান থাকবে না। তাহলে এই সূত্রটা কেমন হবে? শিক্ষার্থীগণ 2টা ইনকামের সূত্র ছিল রিসিভ নাওয়ের সূত্র প্রথম অংশ এখানে বসাবেন প্রথমে, আর সমান সমান দিয়ে ডিফার্ড রিসিভের সূত্র সামনে বসাবেন। তাহলে এই সূত্রটা মুখস্থ করা লাগবে না, যে 1 নম্বর এবং 2 নম্বর সূত্র এটা সমান সমান এটা। এখান থেকে আমাদের বের হবে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট কত হলে 2টা ইনকামের ভিতরে কোনো ডিফারেন্স থাকে না, এটাকে বলা হয় ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে এবার আসুন দ্বিতীয় ফরম্যাট। দ্বিতীয় ফরম্যাট হলো এক্সক্লুসিভ মিসেল এক্সক্লুসিভ প্রজেক্ট, অর্থাৎ একের অধিক ব্যক্তি মিলে যে ব্যবসা করা হয় সেটাকে পার্টনারশিপ বিজনেসও বলা হয়, আবার একের অধিক জায়গায় বিনিয়োগও করা হয়। এই জাতীয় মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টে যে বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগের যে ইনকামগুলো আসে সেগুলো আমাদের এখানে নির্ণয় করতে হবে প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, এখান থেকে প্রশ্ন হবে, আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। আরেকটা হলো ব্রেক ইভেন, যে কী পরিমাণ আয় করলে ব্রেক ইভেন থাকবে। শিক্ষার্থীগণ তাহলে আমরা সূত্রটা একটু দেখি, আর বিস্তারিত আমরা গাণিতিক সমস্যার সমাধান করার সময় এগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবো। প্রথমে প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন যদি পার্টনারশিপ ব্যবসায় আমরা বিনিয়োগ করে থাকি তাহলে সূত্র হবে পার্টনারশিপ স্পেন্ড মাইনাস ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ড ইন্টু 100।
আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন যদি বলা হয় তাহলে ক্যাপিটাল গেইন অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ড ইন্টু অন মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড করার পরে -1/100। এই ছিল আমাদের সূত্র। এবার আসুন ব্রেক ইভেন, যে কী পরিমাণ উৎপাদন করে বিক্রি করলে যে আমাদের কোম্পানিতে ব্রেক ইভেন ইনকাম হবে। তাহলে সূত্র হলো ডিপ্রিসিয়েশন মাইনাস ব্র্যাকেট শুরু ডিপ্রিসিয়েশন অন মাইনাস ট্যাক্স রেট ইন্টু অন মাইনাস রিটেন অফ, এগুলি প্রশ্নে প্রয়োজনীয় তথ্য সাপ্লাই দেওয়া থাকবে, ডিভাইডেড বাই পার্টনারশিপ কন্ট্রিবিউশন যে প্রি ট্যাক্স কন্ট্রিবিউশন পার ইউনিট অন মাইনাস ট্যাক্স রেট। আশা করি সূত্রটা বুঝতে পারছেন। এবার আসুন আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো সমাধান করে আসি। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাট ইলেক্ট। এখানে আমাদের নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে যে কি পরিমাণ টাকা আমাদের আসবে এবং কখন আমরা এই বিনিয়োগ থেকে উত্তোলন করলে আমাদের জন্য ভালো হবে, এই বিষয়ে আর কি। মোট এই ফরম্যাটে 6টি প্রশ্ন হয়। প্রশ্নগুলি আমরা একটু দেখি। প্রথমে 1 নম্বর প্রশ্ন হতে পারে রিসিভ নাও। যদি বিনিয়োগ থেকে আমরা এখনই টাকা উঠাই তাহলে কী পরিমাণ টাকা আসবে ট্যাক্স বাদ দেওয়ার পরে। 2 নম্বর হলো ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার। 1 বছর পরে যদি আমি টাকা উঠাই তাহলে 1 বছর পরে ওই বিনিয়োগে সুদসহ টাকা বৃদ্ধি পাবে, তার সেই সময় কত টাকা আসবে ট্যাক্স বাদ দিয়ে আমাদের সেটা বর্তমান হিসাব দেখাতে হবে। 3 নম্বর হলো ইন্ডিপেন্ডেন্ট ইন্টারেস্ট রেট। ইন্ডিপেন্ডেন্স ইন্টারেস্ট রেট হলো এমন একটা ইন্টারেস্ট রেট যে ইন্টারেস্ট রেট দ্বারা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ করলে দুইটা ইনকামের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, দেয়ার আর নো ডিফারেন্স। এটা হলো ইনডিফারেন্স। 4 নম্বর হলো প্রুভ দ্য ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট। আসলে ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেটটা সঠিক হয়েছে কিনা সেটা প্রমাণ করে দেখাতে হবে। 5 নম্বর হলো ইন্ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনকাম ট্যাক্স রেটটা বের করতে হবে সেকেন্ড ইয়ারে যে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেটটা কত হলে দুইটা ইনকামের ভিতরে কোনো ব্যবধান থাকবে না, অর্থাৎ রিসিভ নাও আর ডিফার্ড রিসিভের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটাই হলো ইন্ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। এবার আসুন 6 নম্বর হলো কমেন্ট করতে সিদ্ধান্ত দিতে হবে যে কোন সময় আমাদের বিনিয়োগ থেকে টাকাটা ওঠানো উচিত, সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। সেক্ষেত্রে সাধারণত টাকা রিসিভ করার ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা দেখব যে বেশি টাকা আসবে সেটা রিসিভ নাও হতে পারে, সেটা ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ারও হতে পারে। বেশি যেটা হবে অ্যামাউন্ট সেটাই আমাদের জন্য ভালো, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আসুন এরপরে আমরা এটা অঙ্ক দেখে আসি। শিক্ষার্থীগণ, এক নজরে একটা অঙ্কের মাধ্যমে সবকটা নিয়মের আমি অঙ্ক করে এখানে রিকোয়ারমেন্ট দিয়েছি। তাহলে অঙ্কটি আমরা ভালোভাবে পড়ে নিই। ইজপ্লাস হ্যান্ডবুকটিতে আমি অনেকগুলো প্রবলেম দিয়েছি, এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন একই ফরম্যাটে, এক জায়গায় অনেকগুলো অঙ্ক, সবই একই রকম, শুধু ফিগার চেঞ্জ। সেক্ষেত্রে পরীক্ষায় সাধারণত নিয়মের মধ্যে অঙ্ক আসে, ফিগার চেঞ্জ করতে পারে। ফিগার চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার নিয়ম জানা থাকলে আপনি যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তাই ফিগার চেঞ্জ করলে আপনি অবশ্যই অ্যান্সার দিতে পারবেন। তো আমরা আসি প্রথমে 1 নম্বর প্রবলেম। এখানে দেখি অঙ্কটি কী বলা হয়েছে। অঙ্কটি বলা হয়েছে সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 3 লক্ষ ইন ইনকাম দ্যাট ইজ ফুলি ট্যাক্সেবল। একজন বিনিয়োগকারীর ট্যাক্স প্রদানকারীর যে বিনিয়োগের টাকা আছে 3 লক্ষ টাকা, এটা এখনও যদি সে উত্তোলন করে তাহলে 3 লক্ষ টাকা ওঠাতে পারবে। আর এটা সম্পূর্ণ ফুললি ট্যাক্সেবল, অর্থাৎ ফুললি করযোগ্য একটা ইনকাম। এখন বলছে কারেন্ট ইন্টারেস্ট রেট আর 11% অন ফুললি ট্যাক্সেবল সিকিউরিটি অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার ফেস এ কারেন্ট ট্যাক্স রেট 28%। সেক্ষেত্রে যদি সে এখনই ওঠায় তাহলে তার ট্যাক্স দিতে হবে, বর্তমানে ট্যাক্স রেট কত 28%, আর সেখানে তার ইন্টারেস্ট ইনকাম হয় প্রতি বছরে কত 11%। যদি 3 লক্ষ টাকা 1 বছর অপেক্ষা করা হয় তাহলে 3 × 11 33,000 টাকা এখানে ইনকাম বাড়বে। আর যদি অপেক্ষা না করে এখনই উঠানো হয় তাহলে কত টাকা আসবে, আর 1 বছর অপেক্ষা করে উঠালে সেখানে সুদে আসলে কত টাকা হবে ট্যাক্স দেওয়ার পরে, এটা আমাদের দেখাতে হবে। এবার আসুন, ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ, যদি ট্যাক্স পেয়ার দেরি করে দ্য অ্যামাউন্ট উইল গ্রো টু 3,33,000 অ্যাট দ্য এন্ড অফ ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে 3,33,000 টাকা হবে। কারণ 3 লক্ষর উপরে 11% কাটলে 3 × 11 33,000ই হয়। তাই 33,000 যোগ করে 3,33,000 হবে 1 বছর পরে, অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে যেয়ে 3,33,000 হবে। আর এখনই যদি উঠানো হয় 3 লক্ষ টাকা উঠানো যাবে।
দ্য ট্যাক্স পেয়ার মাস্ট ডিসাইডেড হোয়েদার টু রিসিভ দ্য মানি টুডে অর অ্যাট এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড। তার কী সিদ্ধান্ত নেওয়া উচিত, এখনই সে টাকা উঠিয়ে নেবে নাকি এক বছর দেরি করে সেকেন্ড ইয়ারের শেষে দিয়ে নেবে টাকা। এবার আসুন, রিকোয়ারমেন্টটা আমাদের এখানে মোট 6টি বলা হয়েছে, 6টি রিকোয়ারমেন্ট। তাহলে আসুন একটা রিকোয়ারমেন্ট প্রথমে, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম। আসলে এই ট্যাক্স প্রদানকারীর এই ইনকামটা কোন সময় উঠানো উচিত হবে, রিসিভ নাও নাকি ডিফার্ড রিসিভ। এ ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে দুইটা স্টেপের মাধ্যমে অ্যান্সারটা করতে হবে, একবার রিসিভ নাও করতে হবে আর একবার ডিফার্ড রিসিভ দেখাতে হবে। তাহলে আসুন প্রথমে আমি 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে আসি। সেক্ষেত্রে দেখুন এখানে রিকোয়ারমেন্ট এ লেখা হয়েছে স্টেপ 1। প্রথমে আমরা রিসিভ নাও দেখব যে কত টাকা আসে। তাহলে ক্যালকুলেশন অফ রিসিভ নাও অ্যান্ড ইনভেস্ট আফটার ট্যাক্স প্রসিডস। উই নো দ্যাট, আমরা জানি রিসিভ নেওয়ার সূত্র ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরু, অন প্লাস আর ইন্টু অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। হেয়ার আমরা এখানে ইনকাম দেখলাম, যদি রিসিভ নাও হয় তাহলে 3 লাখ টাকা, আর এর মান 11%, আর ট্যাক্স রেট ফার্স্ট 28% এবং সেকেন্ড কোনো ট্যাক্স রেট না থাকায় এখান থেকে আমরা 28% সেকেন্ড ট্যাক্স রেটও দিয়ে দিব। তাহলে আসুন ট্যাক্স রেট ফার্স্ট এবং ট্যাক্স রেট সেকেন্ড দুই জায়গায় 28% 0.28 লিখলাম। সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে পেয়েছি। ইনকাম 3 লাখ, অন মাইনাস ট্যাক্স রেট 28%, সেকেন্ড থার্ড ব্র্যাকেট শুরু, অন প্লাস আয়ের মান 11%, এবার সেকেন্ড ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, অন মাইনাস ট্যাক্স রেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবেন, তারপরে পরে লাইনে এসে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবেন, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজটা করবেন। লাস্ট আমরা ফিনিশিং পেয়েছি 2,33,107 টাকা রিসিভ নেওয়া হয়েছে। এবার আসুন দ্বিতীয় স্টেপ, ডিফার্ড রিসিভ। যদি আমরা 1 বছর দেরি করে সেকেন্ড ইয়ারের শেষে যাই উত্তোলন করি, তাহলে আমাদের 3,33,000 টাকা টোটাল অ্যামাউন্ট জমা হবে। তো আমরা এখানে লিখলাম ইনকাম 3,33,000, অন মাইনাস ট্যাক্স রেট 28%, সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেটও 28%ই ছিল। তাহলে ফার্স্ট ব্র্যাকেট প্রথম অন মাইনাস ট্যাক্স রেট 28% বাদ দেওয়ার পরে 0.72 থাকে। 3,33,000 সাথে 72 গুণ করার পরে 2,39,760 টাকা। সেক্ষেত্রে ডিফার্ড রিসিভ করলে 2,39,760 টাকা হয়, আর রিসিভ নাও করলে 2,33,000 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফার্ড রিসিভের অ্যামাউন্টটা বড়, সেজন্য আমাদের ডিলে করে রিসিভ করা উচিত। তো আমরা এটা কমেন্ট দিব, দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ ডিফার্ড 1 ইয়ার আফটার 1 ইয়ার, মানে ফর 1 বছর দেরি করা তার উচিত, বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার, কারণ সেখানে ইনকামটা বেশি হবে, বড় হবে, এজন্য 1 বছর দেরি করা উচিত। যদি রিসিভ নাওটা বড় হতো তাহলে অবশ্যই আমরা কমেন্টে রিসিভ নাও সিলেক্ট করতাম। এবার আসুন বি নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টটা বলা হচ্ছে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট উড দ্য ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্ট বিটুইন দ্য টু অপশন। দুইটা ইনকামের ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না এমন একটা ইন্টারেস্ট রেট বের করে দেখাতে হবে, সেটা কত হবে। তাহলে বি নম্বরে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের সূত্র হলো আর সমান সমান উপরে আয় অথবা আর দিলে হয়, আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। তাহলে আয়ের মান 11% ছিল, 11%, 1 মাইনাস ট্যাক্স রেট এখানে 0.28 বাদ দেওয়ার পরে 0.72, 0.11কে 0.72 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 15.28%। অর্থাৎ এই 15.28% এমন একটা রেট যে রেট দ্বারা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ এই দুইটা স্টেপের কাজ করলে ইনকাম দুইটি সমান হয়ে যাবে, দেয়ার আর নো ডিফারেন্স, সেখানে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্স রেট পেয়ে গেলাম 15.28, এটাই আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে এবার আসুন সি নম্বর রিকোয়ারমেন্টে বলছে প্রুভ দ্য ইন্ডিপেন্ডেন্স ইনকাম দেখাতে হবে বিটুইন দ্য টু অপশন আন্ডার ইন্ডিপেন্ডেন্স ইন্টারেস্ট রেট। তাহলে বি নম্বরে যে ইন্ডিপেন্ডেন্স ইন্টারেস্ট রেট 15.28% হয়েছে, ওটাতে আমরা প্রমাণ করব যে দুইটা ইনকাম আসলেই সমান। তাহলে সি নম্বরে আসুন প্রমাণ দেখে আসি। এই ধরনের প্রশ্ন অ্যান্সার দিতে গেলে দুইটা স্টেপ করতে হয়, দুইটা স্টেপের মাধ্যমে অ্যান্সারটা দিতে হবে। তাহলে প্রথমে স্টেপ 1 রিসিভ নাও। সেক্ষেত্রে রিসিভ নাওয়ার সূত্র আমরা আগেও শিখেছি, ঠিক সে অনুযায়ী বসালাম ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট,
থার্ড ব্র্যাকেট শুরু অন প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা মানগুলো লিখে পাই। প্রথমে 11%, এখানে ইনকাম হচ্ছে 3 লাখ, এর সাথে ওয়ান মাইনাস ট্যাক্স রেট 28%। এবার থার্ড ব্র্যাকেট শুরু অন প্লাস আয়ের মান আমরা ইন্ডিপেন্ডেন্সের রেটটা লিখলাম 15.28 অর্থাৎ 1528। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস ট্যাক্স রেট সেকেন্ডটা 28%। ক্যালকুলেশন করলাম। এবার আসুন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে পরে করবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হলে থার্ড ব্র্যাকেটের কাজটা করব। এখন আসুন থার্ড ব্র্যাকেটের কাজ করে আমরা গুণ করলাম 2,16,000-এর সাথে। এখানে দেখলাম যে 2,39,760 টাকা হয়েছে। এবার সেকেন্ড স্টেপের কাজ হলো ইনডিফারেন্স, সেক্ষেত্রে দেখুন ডিফার্ড রিসিভের সূত্র হলো ইনকাম ওয়ান মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। তাহলে সেকেন্ড ইয়ারে আমাদের ইনকাম হবে 3,33,000 আর ট্যাক্স রেট তো 28%ই থাকবে। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2,39,760 টাকা। তাহলে আমরা দেখলাম ডিফার্ড রিসিভ 2,39,760 টাকা, আবার রিসিভ নাও সেটাও 2,39,760 একই হয়েছে। তারপরে প্রমাণিত হয়েছে যে আসলে 15.28% দ্বারা যদি আমরা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করি তাহলে ইনকাম তাদের ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না, একই ইনকাম হবে, এটাই প্রমাণিত। সেক্ষেত্রে এবার আসুন ডি নাম্বার প্রশ্নটা বলা হয়েছে ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট আশা করে ট্যাক্স রেট টু ইনক্রিজ বাড়াতে টু 35% ইন ইয়ার সেকেন্ড ইয়ারে যদি ট্যাক্স রেট 28-এর জায়গায় 35% হয়ে যায় তাহলে হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম, তখন আমাদের সিদ্ধান্ত কি হবে যে কোন সময় রিসিভ করলে ভালো হবে, রিসিভ নাও নাকি ডিফার্ড রিসিভ। এই প্রশ্নে অ্যান্সার দিতে গেলে আমাদেরকে দুইটা স্টেপের কাজ করতে হবে। প্রথমে রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ দুইটা স্টেপের মাধ্যমে করে তারপরে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিতে হবে। তাহলে আসুন ডি নম্বরটা দেখে আসি। সেক্ষেত্রে দেখুন ডি নম্বরে আমরা আসলাম, প্রথমে রিসিভ নাও সূত্র লিখলাম ইনকাম ওয়ান মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট শুরু অন প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। হেয়ারে আমরা চলে আসি। প্রথমে হেয়ারে আমাদের এখানে 3 লাখ টাকা, 3 লাখ ইনকাম লিখলাম আর এর মান এখানে 11%, আর ঠিক দেখুন এখানে 11% এবং ট্যাক্স রেট সেকেন্ডটা হলো 35% আর ফার্স্টটা হলো 28%। ট্যাক্স রেট 35% প্রশ্নে বলা হয়েছে সেকেন্ডটা, আর ফার্স্টটা হলো 28%। তো আমরা আয়ের মান লিখলাম 3 লাখ, অন মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট 28%, থার্ড ব্র্যাকেটের ভিতরে অন প্লাস আর এর মান 11%, অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড 35%। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। অন থেকে 0.35 বাদ দিলে 0.65 থাকে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট 0.11-এর সাথে 0.65 গুণ করলে আসে 0.0715। এরপরে আসুন থার্ড ব্র্যাকেট 1.0715, এটা গুণ হবে 2,16,000-এর সাথে, এটা গুণ করে 2,31,444 টাকা হয়েছে। এবার আসুন সেকেন্ড স্টেপের কাজ ডিফার্ড রিসিভ, যেখানে সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট 35%। তাহলে আমরা সূত্র লিখলাম উই নো দ্যাট, আমরা জানি যে ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, তো ট্যাক্স রেট টু আমরা বসালাম 35%, অন মাইনাস 35% বসালে বাদ দিলে আসে 0.65, এটা 3,33,000-এর সাথে গুণ করলে আসে 2,16,450 টাকা। তাহলে ডিফার্ড রিসিভ আমাদের ছোট হয়েছে আর রিসিভ নাও এটা বড় হয়েছে। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করব যে আমাদের রিসিভ নাও ভালো, ডিফার্ড করা মানে দেরি করা আমাদের উচিত নয়। তাহলে আমরা কমেন্ট করতে পারি দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম ইজ নাও, এখনই ইনকামটা রিসিভ করে নেওয়া উচিত, বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার দেন এন্ড অফ ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে ইনকাম উঠানোর থেকে এখনই আমাদের উঠানো ভালো, কারণ সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট বেড়ে যাবে, তখন আমাদের ট্যাক্স বেশি দিয়ে ইনকাম কম হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন লাস্টে আরেকটা প্রশ্ন আছে। ই নম্বর বলছে অ্যাট হোয়াট ট্যাক্স রেট ইয়ার সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট কত হলে ইজ দ্য ট্যাক্স পেয়ার ইনডিফারেন্ট বিটুইন দ্য টু অপশন, দুইটা অপশনের মধ্যে ইনকামের কোনো ডিফারেন্স থাকবে না ট্যাক্স পেয়ারের, এমন একটা
ইনকাম ট্যাক্স রেট তৈরি করতে হবে, অর্থাৎ ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট, বড় সূত্রটি এবার। সেক্ষেত্রে দেখুন, তাহলে আমরা ট্যাক্স রেট সেকেন্ড এটা বের করব, সেকেন্ড ইয়ারের কী পরিমাণ ট্যাক্স রেট হলে দুইটা ইনকাম সমান হবে। তাহলে আসুন, এই সূত্রটা আসলে খুবই সহজ, যে প্রথমে আমরা সূত্র বসাবো রিসিভ নাও এর সূত্র প্রথম অংশ সমান সমান ডিফার্ড রিসিভের সূত্র, এই সামনে ডাইনে পাশে দেওয়া হলো, দুই পাশেই ট্যাক্স রেট 1 এবং 2 আছে। সেক্ষেত্রে দেখুন, এই সূত্রের মাধ্যমে আমি সবগুলি মান বসাবো, শুধুমাত্র ট্যাক্স রেট 2 এইটা বের করবো বলে এটার মান আমরা বসাবো না। তাহলে এইটা ট্যাক্স রেট 2 বাদে আর সবার মান যদি বসানো হয়, তাহলে দেখুন প্রথমে ইনকাম 3 লাখ, 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট 28%, থার্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস আর এর মান 11%, 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, এই সেকেন্ড ট্যাক্স রেটটা দেওয়া নেই, এটা আমরা বের করবো বলে এভাবে আমরা গ্যাপ রেখে দিলাম, মানটা এভাবে থাকলো। এবার আসুন, ইনকাম সমান সমান এই পাশে ইনকাম সেকেন্ড ইয়ারের 3,33,000, 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, এই সেকেন্ড ট্যাক্স রেট বের করা হবে বলে এটার কোনো মান নেই, এটা আমরা মান বসাতে পারলাম না। এবার আসুন, এটা শর্টকাটে করা যায়, আমি একটু ভেঙে ভেঙে এখানে বড় করে দিয়েছি, প্রত্যেকটা লাইনে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। লাস্ট পজিশনে এসে আমরা এখানে সেকেন্ড ট্যাক্স রেট পেয়েছি 30.15%, তার মানে এই 30.15% সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট যদি হয়, তাহলে রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ উভয় ইনকামের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, অর্থাৎ দুইটা ইনকামই সমান হবে। এটা একটা প্রশ্ন হতে পারে যে প্রুফ দ্যাট যে ট্যাক্স রেট সেকেন্ড আর ইনকাম ইকুয়াল, সেকেন্ড ট্যাক্স রেটটা যদি এত হয় তাহলে এটা যে সমান ইনকাম হবে, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যদি আমরা অ্যান্সার দিই, তাহলে সেখানেও আমাদের দুইটা স্টেপ করতে হবে, প্রথমে রিসিভ নাও এবং দ্বিতীয়টা ডিফার্ড রিসিভ। রিসিভ নাওয়ে আপনি সেকেন্ড ট্যাক্স রেটটা বসাবেন 30.15, আর ডিফার্ড রিসিভের সেকেন্ড ট্যাক্স রেট সেটাও বসাবেন 30.15, দেখবেন দুইটা ইনকাম সমান হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের প্রথম ফরম্যাটের এই অঙ্ক, আর সবকটি অঙ্ক একই রকম, এই 6টা রিকোয়ারমেন্ট এর বাইরে আসবে না, পরীক্ষায় হয়তো এখান থেকে 2টা বা 3টা রিকোয়ারমেন্ট দিতে পারে। তো ইজ প্লাস আর নোটে আমি একই ফরম্যাটে অঙ্কগুলো খুব সহজভাবে সাজিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটা আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 6 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা জায়গায় শুধুমাত্র 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, টাকা চেঞ্জ করা হয়েছে। এখানে আমাদের 3টি প্রশ্ন করা হয়েছে, এই 3টি প্রশ্ন অ্যান্সার করলে 10 মার্ক। আশা করি এটা পারবেন, একই রকম অঙ্ক। এবার আসুন 3 নম্বর, বলছে সাপোজ এ ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 1 লাখ টাকা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে 4টি রিকোয়ারমেন্ট আছে, দেখুন সব একই রকম। এরপরে অঙ্কটা আসেন 4 নম্বর, এটাও একই প্রশ্ন, এগুলি প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে ইজ প্লাস আর নোটে আমার লেখা ইজ প্লাস আর নোটটি সংগ্রহ করুন, আর অনলাইনে ক্লাস দেখে আপনারা এগুলো প্র্যাকটিস করুন, আশা করি আপনারা খুব সহজে এ প্লাস পাবেন। ট্যাক্স আমি খুবই সহজভাবে উপস্থাপন করেছি। এই ট্যাক্সের যত অনেক অঙ্ক আসে, অঙ্কগুলি খুবই ছোটো ছোটো এবং সহজ। সাধারণ বইগুলোতে ট্যাক্সের অঙ্ক ভালোভাবে দেওয়া না থাকায় ছাত্ররা বুঝতে খুবই কঠিন হচ্ছে, কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলি ফরম্যাট আকারে আলাদা আলাদাভাবে সাজিয়ে দিয়েছি, আর এক নজরে দেখলে আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন, মাস্টার্স ফাইনাল ইয়ারের কেরিয়ার গড়ার জন্য রেজাল্টটা খুবই আপনার প্রয়োজন। একটা ভালো রেজাল্ট করার জন্য টাকার দিকে তাকালে হবে না, আপনার একই বই দরকার হলে প্রয়োজনে একের অধিক রাইটারের বই কিনতে হবে। ভালো ফলাফলের জন্য আপনি ইজি প্লাস আর নোট যেগুলো আমি লিখেছি, আমার লেখা এমকে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করুন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। এই অঙ্কগুলি আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে খুব সহজে আপনি অঙ্কগুলো বুঝতে পারছেন। ছাত্ররা প্রশ্ন না বুঝতে পারলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়, আর প্রশ্ন বোঝার জন্য যেটা দরকার আমি ঠিকই ইজি প্লাস আর নোটগুলোতে প্রত্যেকটা সাবজেক্টে খুব সহজভাবে উপস্থাপন করেছি, যে এক নজরে দেখলে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। বাইরের সাধারণ বইগুলো দেখলে অনেকে ভয় পায়, কিন্তু আমি যেভাবে লিখে দিয়েছি এই বইগুলো দেখলে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং সাহস পাবেন যে হ্যাঁ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব। আপনি যদি 5টি ম্যাথে এ প্লাস পান, তাহলে আপনি আশা করি কলেজ ফার্স্ট হতে পারবেন। শিক্ষার্থীগণ, তো এই অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখানে খুবই সহজভাবে সব এক জায়গায় করে দিয়েছি, আর 2 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো 2 নম্বরে আলাদা আলাদা করে দিয়েছি। আজকের ক্লাসে শুধু আপনি 1 নম্বর ফরম্যাটটা প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসে আমি যখন 2 নম্বর ফরম্যাটে অঙ্ক শেখাবো তখন 2 নম্বর ফরম্যাটটা প্র্যাকটিস করবেন, আর যখন ভিডিও দেখবেন তখন আমার হ্যান্ড নোটটা বের করবেন।
আমার হ্যান্ড নোটটা কাছে রেখে ভিডিও দেখলে আপনার অঙ্ক বুঝতে সুবিধা হবে। অঙ্কগুলো খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা দুইটা অঙ্ক করলে বাকিগুলো দেখলেও আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলো পারবেন। দেখুন 16 সালে অঙ্কটাই এসেছে। 16 সালে বলছে এ ট্যাক্স পেয়ার হ্যাভ রিসিভড 2 লক্ষ টাকা হিজ ইনকাম দ্যাট ফুলি ট্যাক্সেবল। তাহলে এখানে এখনই যদি সে উত্তোলন করে তাহলে 2 লক্ষ টাকায় উত্তোলন করতে পারবে, এটা পুরোটাই করযোগ্য আয়। কারেন্ট ইন্টারেস্ট রেট 10%, ফুললি ট্যাক্সেবল। সিকিউরিটি অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার ফেস এ কারেন্ট ট্যাক্স রেট 31%। 31% তার ট্যাক্স দিতে হবে যদি এখন ওটায় বর্তমানে কারেন্ট রেট কত 31%। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ, যদি দেরি করে রিসিভ করে, দ্য অ্যামাউন্ট উইল গ্রো টু 2,20,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে দিয়ে 2,20,000 টাকা হয়ে যাবে, কারণ ওখানে সুদ জমা হবে 10%। সেক্ষেত্রে 2 লক্ষের উপরে 10% হলে 20,000 হয়, তো 2 লক্ষ আর 20,000 মিলে 2,20,000 টাকা সেকেন্ড ইয়ারে দেওয়া হবে। দ্য ট্যাক্স পেয়ার শুড ডিসাইড whether to receive the money now or at the end of year সেকেন্ডে এসে উত্তোলন করবে নাকি তার উচিত এখনই উত্তোলন করা। এই ধরনের প্রশ্ন অ্যান্সার দিতে গেলে দুইটা স্টেপ করতে হয়। রিকোয়ারমেন্ট এখানে আবার বলা হয়েছে when should the taxpayer elect to receive the income, তার কোন সময় উত্তোলন করা উচিত, এখনই উত্তোলন করা উচিত নাকি 1 বছর ডিলে করে সেকেন্ড ইয়ারের শেষে দিয়ে উত্তোলন করবে। এই ধরনের প্রশ্ন যখন উত্তর দিবেন তাহলে অবশ্যই দুইটা স্টেপ করবেন। প্রথমে রিসিভ নাও, তারপরে ডিফার্ড রিসিভ। তারপরে যে আয়টা বড় হবে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। যেমন রিসিভ নাও হয়েছে 1,47,522 টাকা, আর ডিফার্ড রিসিভ হয়েছে 1,51,000 টাকা। তাহলে 51,800 এটা বড়, তাহলে ডিলে করে রিসিভ করা তার জন্য ভালো, 1 বছর দেরি করে তারপরে সে রিসিভ করবে। 2 নম্বর প্রশ্ন বলছে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট উড দ্য ট্যাক্স পেয়ার বি ইন্ডিফারেন্স বিটুইন দ্য 2 অপশন। রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভের দুইটা ইনকামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমন একটা ইন্টারেস্ট রেট বের করেন। সেক্ষেত্রে দেখুন আমরা প্রথম অঙ্কটাই ইন্টারেস্ট রেট শিখেছি। দেখুন সূত্র হলো আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। এই হলো আমাদের অ্যান্সার 14.49%। এবার আসুন 3 নম্বর প্রশ্ন আছে ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট, যদি আশা করে ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 35% ইন ইয়ার সেকেন্ড ইয়ারে যদি 31-এর জায়গায় 35% ট্যাক্স রেট হয়ে যায়, তাহলে হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম, তখন আমাদের সিদ্ধান্ত কী হবে যে কখন রিসিভ করলে তার ভালো হবে। এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আপনাকে আবার দুইটা স্টেপ করা লাগে। প্রথম স্টেপে রিসিভ নাও, দ্বিতীয় স্টেপে হবে ডিফার্ড রিসিভ। তাহলে আসুন 3 নম্বর প্রশ্নটা দেখে আসি এক নজরে। রিসিভ নাও, এখানে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেটটা একটু খেয়াল করেন। প্রথম ট্যাক্স রেট তো 31%, সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট কিন্তু 35%। এইটা আমরা অ্যান্সার করলাম, করে দেখলাম যে 1,46,970 টাকা হয়েছে। আর ডিফার্ড রিসিভ 1 বছর দেরি করে, সেখানে আমাদের ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড ট্যাক্স রেট 35% বসাবেন, ট্রিটমেন্ট দিবেন, এখানে 1,43,000 হয়েছে। তাহলে ডিফার্ড রিসিভ নাও হয়েছে 1,46,970 আর ডিফার্ড রিসিভ হয়েছে 1,43,000। বড় হয়েছে রিসিভ নাও, তার মানে এখনই রিসিভ করলে তার জন্য উত্তম হবে, কারণ পরবর্তী বছরে ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে, তখন ট্যাক্স বেশি দিতে হলে আয় কমে যাবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে এখনই আমরা রিসিভ করব। আরেকটা প্রশ্ন আছে 4 নাম্বার, অ্যাট হোয়াট ট্যাক্স রেট ইন ইয়ার সেকেন্ড দ্য ট্যাক্স পেয়ার বি ইন্ডিফারেন্ট বিটুইন দ্য 2 অপশন। ঠিক আছে, দেখুন যে ইনকাম ট্যাক্স রেট দেখাতে হবে, যে এমন একটা ইনকাম ট্যাক্স রেট দেখান সেকেন্ড ইয়ারে যে ট্যাক্স রেট দ্বারা আমরা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করলে দুইটা ইনকামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের সেই বড় সূত্রটা, অর্থাৎ রিসিভ নাওয়ের সূত্র সমান সমান ডিফার্ড রিসিভের সূত্র। এখানে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট 2 এটা রেখে আর বাকি মানগুলো বসাবেন, বসানোর পরে আপনার ক্যালকুলেশনে মান চলে আসবে, সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট হবে 33%। এই 33% দ্বারা যদি আমরা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করি তাহলে দুইটা ইনকাম সমান হয়ে যাবে, দেয়ার আর নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর ফর্মেটের অঙ্ক। এটা 16 সালে আসছে, আর 2 নম্বর ফর্মেট থেকে 15 সালে আসছে, 14 সালে আসছে। সেক্ষেত্রে দেখুন তাহলে দুইটা ফর্মেটের অঙ্ক করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের অঙ্ক আপনারা সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবেন। তাহলে বাকি অঙ্কগুলো আপনারা ইজি প্লাস হ্যান্ড নোট থেকে সংগ্রহ করুন, এগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে দেখুন যে ইজি প্লাস হ্যান্ড নোটটি আপনার নিকটতম কোনো লাইব্রেরিতে যদি না পান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আমার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, অনেক বড় ক্লাস হয়েছে। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।